আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। পশ্চিমারা কেন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিল? সর্বশেষ থাকছে পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো পসাইডন, আতঙ্কে ইউরোপ। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। তার আগে একটি ছোট আবেদন। একটু ভাবুন, বিশ্ব রাজনীতি যখন ক্ষমতার খেলা খেলছে, সাধারণ মানুষ হারাচ্ছে জীবন, হারাচ্ছে ঘরবাড়ি, হারাচ্ছে প্রিয়জন। কিন্তু আমরা কি নীরব থাকব? আপনার একটা ছোট্ট ক্লিক, আপনার সাবস্ক্রাইব, আপনার একটা মন্তব্য এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের কণ্ঠকে আরও জোরালো করতে পারে। আপনার প্রতিটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা দেয় সত্যের পক্ষে, মানবতার পক্ষে দাঁড়াতে। আপনি যদি ফিলিস্তিনকে সমর্থন করেন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নিচে মন্তব্যে লিখে জানান, গাজায় শান্তি চাই। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। পশ্চিমারা কেন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিল? গত 2 বছর ধরে গাজায় গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েল। এর প্রতিবাদে ইউরোপের রাস্তায় নেমে এসেছে মিলিয়ন মিলিয়ন মানুষ। গত 2 বছর ধরে গাজায় গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েল। এ নিয়ে ইউরোপীয় অন্তত 25টি দেশের 800 শহরে 45,000-এর বেশি প্রতিবাদমূলক কর্মসূচি পালিত হয়েছে। ফলে দেখা গেছে ইউরোপীয় দেশগুলোর অধিকাংশগুলোতেই দেশের বেশিরভাগ মানুষ ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একই সাথে তারা ফিলিস্তিনি জনতার প্রতি সংহতিও জানিয়েছে। ইউরোপে কোনো দেশে বড় ধরনের আন্দোলনও অনুষ্ঠিত হয়েছে। এই তালিকায় অগ্রভাগে রয়েছে ইতালি। সেখানে 186টি শহরে ইসরায়েলের বিরুদ্ধে অন্তত 7,600টি প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে। এরপরেই রয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ দেশ জার্মানি। সেখানে 131টি শহরে অন্তত 5,900টি প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া ফ্রান্স ও ব্রিটেনেও বড় বড় কর্মসূচি পালিত হয়েছে। সম্প্রতি সময়ে নেদারল্যান্ডেও 2.5 লাখ মানুষের অংশগ্রহণে ইসরায়েল বিরোধী কর্মসূচি পালিত হয়েছে। ইউরোপীয় অন্যান্য শহরেও এই জাতীয় বিক্ষোভ সমাবেশ দেখা গেছে। এসব আন্দোলনের ফলশ্রুতিতে নতুন করে 10টি ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই তালিকায় রয়েছে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশ। এর মধ্য দিয়ে ইউরোপের 27টি দেশের 22টি দেশের পক্ষ থেকেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেওয়া হলো। পেছনে কার ভূমিকা রয়েছে? 1. এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় নিয়ামক হল বামপন্থার উত্থান। ফিলিস্তিনিদের প্রতি ইউরোপের বামপন্থীদের সংহতিকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হয়। অবশ্য আদর্শ কিংবা ফিলিস্তিনিদের প্রতি সংহতির দিক থেকে বামপন্থী সবাইকে এক পাল্লায় মাপা যাবে না, কারণ ইউরোপীয় বামপন্থীরা 3টি ধারায় বিভক্ত: কট্টর বামপন্থী, সামাজিক বামপন্থী ও গণতান্ত্রিক বামপন্থী রয়েছে। কট্টর বামপন্থীরা সামাজিক ন্যায়পরায়ণতায় বিশ্বাস করে। তারা নব্য নিদারিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে ও অভিবাসীদের অধিকারের পক্ষে কাজ করে। তারা দুর্বল ও নিপীড়িত মানুষের অধিকার নিয়ে কথা বলে, সংখ্যালঘু ও লিঙ্গ বৈষম্য নিয়ে সোচ্চার থাকে, জাতীয় বৈষম্য, সামাজিক বিভাজন দূরীকরণে ভূমিকা রাখে এবং সামাজিক সমতা ও পরিবেশ রক্ষায় কাজ করে। এই রকম বামপন্থীরাই মূলত সরকার গঠনে নেতৃত্ব দেয়। সেজন্য তারা ফিলিস্তিনিদের সমর্থন দেওয়া এবং ফিলিস্তিনি মানুষের অধিকারের পক্ষে কাজ করার ক্ষেত্রে কট্টরপন্থীদের চেয়ে কম প্রতিক্রিয়াশীল হয়। সর্বশেষ থাকছে পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো পসাইডন, আতঙ্কে ইউরোপ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন দেশটি সফলভাবে নতুন পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডো পসাইডনের পরীক্ষা চালিয়েছে। মস্কোর একটি হাসপাতালে আহত সৈন্যদের দেখতে গিয়ে তিনি এই তথ্য জানান। পুতিন বলেন, এর মতো অস্ত্র বিশ্বের আর কোথাও নেই। গ্রিক পুরাণের সমুদ্র দেবতার নামে নামকরণ করা এই টর্পেডো সম্পর্কে বিস্তারিত কিছু না জানা গেলেও সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি বিশাল তেজস্ক্রিয় সমুদ্র ঢেউ তৈরি করে উপকূলীয় অঞ্চল ধ্বংস করতে সক্ষম। 2018 সালে প্রথমবার পসাইডনের কথা প্রকাশ্যে আসে। রুশ গণমাধ্যমের দাবি এটি ঘণ্টায় 200 কিলোমিটার বেগে চলতে পারে এবং এর গতিপথ বদলানো প্রায় অসম্ভব। এর আগে গত 21 অক্টোবর রাশিয়া বুরেভিস্টোনিক নামে এক নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দেশটির দাবি এটি বিশ্বের যে কোনো ডিফেন্স ব্যবস্থা ভেদ করতে সক্ষম। তবে বিশ্লেষকদের বলছেন এসব ঘোষণার পেছনে সামরিকের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যই বেশি। রাশিয়া বিশেষজ্ঞ মার্ক গ্যালিওটি বিবিসিকে বলেন, এগুলো পৃথিবী ধ্বংসকারী আর্মাগেডন অস্ত্র, যা কেবল প্রতিশোধের ব্যবহারের জন্যই তৈরি। তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধ স্থবির হয়ে যাওয়ায় ও পশ্চিমা নিষেধাজ্ঞায় চাপে পড়ে পুতিন এখন শক্তি প্রদর্শনের মাধ্যমে দৃষ্টি ফেরাতে চাইছেন। এদিকে পুতিনের ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৈন্যবাহিনীকে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে নির্দেশ দিয়েছেন। ক্রেমলিন অবশ্য দাবি করেছে রাশিয়ার পরীক্ষাগুলো পারমাণবিক নয়, বরং ডেলিভারি সিস্টেম যাচাই ছিল।